অবস্থা তো ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে। ভাড়াটে লাঠিয়ালরা এসে গেছে, কি হবে এখন? নতুন করে আর কি হবে? চিরকাল ধরে যা হয়ে এসছে তাই হবে। হয়তো বিরাট সংঘাত হবে, হয়তো বা কিছুই হবে না। কিন্তু আমি যেটা বলতে চাই, বঞ্চিত মানুষের সংগ্রাম চলতেই থাকবে। হাওলাদারের ক্ষোভ কিন্তু তোমার উপর সবচেয়ে বেশি। আঘাতটা তোমার উপরই আসবে আগে। হয়তো আসবে, আসুক, আমি ভয় পাবো না। হাওলাদার তো সবকিছু জেনেই গেছে, বলতে পারো মুখোমুখি দাঁড়িয়ে গেছি। ইয়ে শোভা, আমার মনে হয় কি তোমরা ঢাকা ফিরে যাও। না, আমি যাব না। একবার পালিয়ে আমি অনেক ঠকেছি, আর আমি পালাচ্ছি না। আন্টি, আমি কিন্তু এখানে আছি, নাকি ভুলে গেছো? সাথী, এক কাজ কর, তুই বরং চলে যা, আমি থাকি। জি না, আমি আছি। আমার কাছে ব্যাপারটা খুব থ্রিল লাগছে। তোর ওই যে শর্ট ফিল্মে কি একটা কোর্স আছে না? ওতে না গেলে কিছু হবে না, বরং এখানে থেকে কঠিন বাস্তবতাটা একটু দেখে যাই। ভাবছি এ নিয়ে শর্ট ফিল্ম করব। এই যে শুক্কুরি, এসো। শুক্কুরি, এখন তো আর লুকোচুরির কিছু নেই। তুমি ইচ্ছে করলে কাজটা ছেড়ে দিতে পারো। অবশ্য তোমার টাকার যদি... না স্যার, টেহারার দরকার নাই, বুবু টেহা পাঠাইছে। ও তাই? তা তোমাদের দোকানের খবর কি? দোকান শেষ স্যার। বাজানে তো সোজা মানুষ, মাইনসের বাকি বয়কা দিয়ে ফতুর কইরা দিছে। যাই স্যার। শোভা, এই যে মেয়েটাকে দেখলে, শুক্কুরি, ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাই? হ্যাঁ, আর আর আমি অনেক কিছু শিখেছিও। আচ্ছা, আগে তো যা দেখতে, যা শিখতে, সবই লিখে ফেলতে তুমি, অথচ যাই বলো, তোমার গল্পের বই দুটো কিন্তু বেশ প্রশংসা পেয়েছিল। তুমি তুমি সবসময় আমার ব্যাপারটাকে একটু বাড়িয়ে বলো। ওরা যেমন টিপসই সহ দরখাস্ত করেছে, আমরাও করব। হাওলাদার সাহেব, আমি কিন্তু জীবনের ঝুঁকিলে আপনার লগে আইছি, বুঝলে যায় না যেন। ঝুঁকি তো আমারও আছে। গ্রামের লোক কে যে কোন দলে বুঝতে পারতাছি না। হালিম মিয়া, আপনি কোনো চিন্তা করেন না, আপনার নিষ্কণ্টক জমি আপনি পাইবেন। আচ্ছা, আম্মর মিয়া আর ইমান মিয়া কি আমগো দলে থাকবো না? আমাদের বিরুদ্ধে যেতে চায় না মাঝামাঝি থাকতে চায়? ওরা দু নৌকা পা রাখতে চায়। আপনারা এগুলোতে কিছু টিপ সংগ্রহ করে দেবেন। এই যে দেখেন, এইভাবে দিবেন, এই একটা দুইটা তিনটা এমনি করে হাত পাও মিলায়া এক একজন একেবারে 10-12টা করে দিবেন। 5000 আছে, আরো পাবে, ভয়ের কিছু নেই। জমিও পাবে। আমারে টেহা দিতে হইব না, জমিন বেশি করে দিয়েন,
নিষ্কণ্টক জমি। ঠিক আছে, ঠিক আছে। আন্টি তুমি, এমন সুন্দর একটা জায়গায় আসলাম অথচ কিছুই ঘুরে দেখতে পাচ্ছি না। কি দেখতে চাস? প্রকৃতি, নিসর্গ, নদীর ধারে হাঁটতে ইচ্ছে করছে, কিন্তু লাঠালাঠি ব্যাপারটা, বাপরে বাপ। হাঁটতে চাইলে হাইটে না পারা, আমরা চারিদিকে পাড়ায় আছি, মন চাইলে অনেক যান, ডর নাই। ও তোমরা তো এখানে কি করছো? পাড়া দিছি আপা, পাহারা? ফজল ভাইয়ের হুকুম। ও এভাবে পাহারা দিচ্ছেন কেন? আমরা তো তেমন নাম করা কোনো লোক নই। নাম করা মানুষ সই দেয় নাই আপা, আমাকে সয়ে সারই বড় মানুষ, আর আপনি রইলেন সারের মেহমান, আমাকে সয়ে আপনারই বড় মানুষ। আপা মন যখন চায় আটটা বাইরে পারবেন, দূরের থেকে আমরা নজর রাখুন, ডর নাই। আচ্ছা, এই যে রুস্তম এলো, তোমাদের ভয় করছে না? না, আমরা গাংফারের মানুষ, আসমান সমান ডোর লগে খেলা করি, তুফানের লগে যুদ্ধ করে বাইচা থাকি, ডরাই না পা। আচ্ছা, তোমাদের স্যার কখন আসবেন? নিশিরাই দিয়ে যাবো হুইলার স্যার কাছে, আপনারা খাইয়া ঘুমান, আমরা পাহারায় আছি। রুস্তম ভাই, পারবেন তো? বহুত লোক কিন্তু আমাকে বিরুদ্ধে। কিরকম হইব? কয়শো, কয় হাজার? তা জানি না, তয় অনেক। আমার এক হাতে লাঠি আর এক হাতে দাও থাকলে মানুষ আমার চোখে লাগে না। কাতার বান্না মানুষের জাগ থাকলে আমার কাছে মনে হয় পুতলা। বুঝলা? রুস্তম ভাই, আপনি তো মনে হয় এই অঞ্চলে আগে একবার আইছেন। হ্যাঁ, 26 বছর আগে, তখন সবে জোয়ান হয়েছি, নাম ফাড়ে নাই। তো তখন আইছিলাম মনে হয় তোমাকে বিরুদ্ধে, তবে আমি কোনো চিহ্ন রেখে যাইনি। হ, একটা লাশ ফালাইছিলেন। এইবার কয়টা লাশ চান? রুস্তম, এবার সবচেয়ে ভালো হয় কোন লাশ না ফেলে ভয় দেখিয়ে কাজ আদায় করতে পারলে। খুব দরকার না হলে সংঘর্ষে যেতে চাই না। তুমি থাকতে থাকতে চরে আমার লোকদের জন্য কিছু ঘর বাড়ি নিয়ে যাবো। তার আগে ভূমিহীনদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতে হবে। করেন, আপনার যেমনি খুশি করেন, আমি আছি। কিভাবে শুরু করা যায়? আমাকেও কায়দা আলাদা। আপনার এই গেসু বেসুরে আমার লোকগুলির লগে দিয়ে দেন। হেরা প্রথমে যেই ছাগলটা দেখবো ওইটারে ধইরা লই আইব। এইখানে আইনা জবাই কইরা সিল্লা হইচই কইরা রাইন দেখাম। আইনের ঠেলা কিন্তু আপনি সামলাইবেন। দেখবেন সারা অঞ্চল আতঙ্কে বইরা যাইব। বেশ, তাই করো। এসো বেশু, রাইনাদের নিয়ে যা। ঠিক আছে, চলেন ভাই সাবরা, আরে সামনে যে ছাগলটাই পামু, এইটাই সাইজ করে মাছ। ঠিক আছে। আচ্ছা, ভূমিহীনগণ নেতাটা কেডা? হ্যারে আমি একবার একটু দেখবার চাই। তোমার লোকেরা ফিরে এলে নদীর তীরে চলে এসো। ফজল সেখানে জাল শুকাতে আসবে। এখন এখন কি করি কছেন? চিন্তার কিছু নাই। এই বিমলার লেগে একটা ছেলে দেখেন। এই যে ছেলে তো একটা দেখছি, এই স্কুলে মাস্টারি করে, কিন্তু কিন্তু কি খুড়ো, খরচাপাতির টাকা কিছু টান আছে। মাস 6 দেরি করলে জমাইতে পারতাম। কত টান পড়ে? এই 1000 চিন্তা নাই, আমার কাছে আছে নগদ 1000 খানেক টাকা। একটা বাছুর আছে, বেঁচে দিমুনে। আপনি কথা পাকা করেন দাদা। আবুল চাচা,
বাছুর বেচা কোনো কাম নাই। আমি আর সুখ করি 2,500 টাকা জমাইছি, হে আন্তন দিয়া দেবো। আমার তখন আর টাকার দরকার নাই। খুড়ো, খরচ 2-1,000 বেশি লাগলে করবেন, আমার কাছে আরো টাকা আছে। আমরা ভূমিহীনরা চান্দা তুইলা যে সমিতি করছি, হে আন্তন দিমু। ভগবান তোমাকে মঙ্গল করুক, কিন্তু হাওলাদারে আবার বাধা দিব না তো? হাওলাদার বাধা দিলে আবার কি হইব? আমরা তৈরি আছি। ভাইরা আপনারা এইখানে এক একজনে 5-10 টাকা টিপ দেন তো। দেন দিলাম, দেন এইখানে দেন। খালু, এখন আপনার শরীরটা কেমন? ভালো হয়ে গেছি মা। এই যে তোমাকে মতো বান্ধব থাকতে অসুখ জুত করতে পারে না। বাবা সই আমাগো লাগা টেহানি আইছে। মা, মা সুখ করি আমার কাছে আয় মা। নায়েব সাহেব, হাওলাদারে খুব কুবুদ্ধি দিতেছেন না? দেখুন, আমি বিদেশি মানুষ, আপনাদের এখানকার কেউ কিছু জিজ্ঞেস করলে আমি তো যা জানি তা বলবোই। ঠিক আছে, তাহলে কিছু বুদ্ধি আমাগরও দেন শুনি। ইয়ে মানে এখনই না থাক, বুদ্ধিগুলো লেখা কাইল আমার কাছে পাঠায় দিবেন। না, পাঠাইবেন না, লেখা আপনি নিজে দিয়ে যাইবেন। জি ঠিক আছে, ঠিক আছে। না দিলে কিন্তু খবর আছে। আপনারা একটু বুঝা শুনে হাডারি করেন। ধর দেখাইবার চাও? কি দায় বাচ্চা, এটা সময় এলে টের পাইবেন। কামটা ভালো করতেছো না। ভালো মন্দের হিসাবে আপনারাও কইরেন। কিরে রহমান, আমাকে দিন মজুরি করো, আবার পথ আটকা, ব্যাপারটা কি? মাতবর সাপ, এখন তো দিন না রায়, একটু মান ইজ্জত করে কথা কই। আপনারাও আমাকে ইজ্জতের কথাটা খেয়াল রাখেন। এক হাতে তো আর তালি বাজে না। রুস্তমের উপরে ভরসা করে না মাতবর সাহেবেরা। হ্যাঁ তোর হারা বছর থাকবো না, আর হ্যাঁ বুক তো আল্লাহ পাথর দিয়ে বানায় নাই। আমরাও খান্দাইবার জানি। যান আপনারা, একটু বিচার বিবেচনা করে চললেন। চল সবাই। রুস্তম এইদিকে আইতাছে। আহুক, পাত্তা দিও না, জ্বর দেখাইবার স্যার। মাথা ঠান্ডা রাখিস। খালি হাতে আমাকে আসা ঠিক হয় নাই। আর খালি হাতে আই নাই তো, কুড়াল আছে 5টা। ও ভাই, এখানে ফজল কেডায়? হ্যাঁ আমি একটু দেখবার চাই। আমি ফজল। ও তুমি? চোখ নামাও। তুমি নামাও। চোখ নামা। তুই নামা। আফসোস, হাওলাদারের অর্ডার এখনো পাই নাই। পাইলে চোখ 2টা কল্লাক্ষণ অহনি নামা দিতাম। আমগো কিন্তু কারো অর্ডার লাগে না রুস্তম, আমরা হগর সময় তৈরি থাকি। সাব্বাস বেটা সাব্বাস। দুশ্মন সাহসী না হইলে লাগিয়া মজা নাই। খুশি হইলাম। আমার মনে হয় এইবার খেলা জমবো বালা। এই রুস্তম সাহেব, বেশি তিরিং বিরিং করে শক্তি কমায়েন না। আসল সময়ের লেগে জোর জমা রাখেন। এইসব দেখে আমরা ডরাই না। বাড়ির থেকে বালা কইরা বিদায় টিদায় লই আইছো তো? কি বেশ বেশ, সাহস থাকুন বালা। সাহসী মানুষ আমি বেশি পছন্দ করি। দুধ ভাত যা খাওয়ার তাড়াতাড়ি খাইয়ালো। এইসব হুমকি তোমার বাবি সাপ বেন শব্দ দিও, এখানে কাম হইব না। ঠিক আছে, সময় হোক, বুঝাই দি মনে। এই গেছু বেশু চল।
ভাই সাহেব, আপনি কি ভয় পেয়ে গেলেন? চুপ! রুস্তম জীবনে যা চাইছে সব পাইছে, খালি একটা জিনিস পায় নাই, সেটা হইল ডর। তাইলে অগরে কি আপনার কাছে পুতলা লাল লাগছে? না 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 না, সাহস আছে। ওই বয়সী লোকটা আর কুড়ালটা যেভাবে নিল দেহার মতো, ওই লোকটা কি এটা? আবুল ছোটবেলায় বাড়ির থন পলায়া সার কাছে দলে চলে গেছিল, সাংঘাতিক সাহসী। কয় বছর আগে খালি হাতে দুইটা ডাকায় ধইরা লই আইছিল। হ্যাঁ, সাহসী লোক, গুণী লোক, বুঝলা? খালি সাহস থাকলে হয় না, বুঝলাম ইয়ারা? হ্যাঁ। কেমন বুঝলা চাচা? আরে রুস্তমের তিড়িং বিড়িং এর ফাঁক দিয়া আমি হের গেটটির মধ্যে এই বল্লম ঢুকায় দিমু, হ্যাঁ গর্দানে একটা কোপ দিমনি, বাও মতন পাইলে একটা আসার দিমু। খাল একটা থাকলে কামই হইতো, হ্যাঁ তো আবার গেছে মেলে কাম করবা। কি হয়েছে দাসি? হামলাদারের লাঠিয়ালরা সুপুরি খালতে ধরে লয়ে গেছে। কেন ছাগল নিছে কেন? কেন আবার নিয়ে জামাই করছে, সামনা ছিলতেছে, এইটা দেখা সুপুরি মাটির মধ্যে গড়া করে খাইয়ে কাটতেছে। চাচা চলো, চল সবাই, হালাদারের বাচ্চাকে বুঝাই দিয়া। মাথা গরম করিস না, হালাদারের চালটা আগে বুঝালই। চল মাস্টার সাহেবের লগে আগে বুঝে আসি। ওই মিয়া, মাংস কি সব দিয়ে ফেলাইছো? না, এই দুইটা হাওলাদার সাহেবের লেগে রেখে দাও। ও আচ্ছা। কার খাসি এটা? শুক্কুরির। খুব ভালো করেছিস, ফজল সেই বাড়িতেই বেশি আসা যাওয়া করে। হ্যাঁ হুজুর, ঠিক কইছেন। ওই হালারা ফজলার দলে করিম চাচা মঙ্গলির কত উপকার করতেছে, আর হ্যাঁ গো এই কাম। আরে শুধু করিম কেন, আমার ভাতিজি রাখি, সেও কত উপকার করছে। আমি ঢাকা গিয়ে সব নিষেধ করে দিয়ে এসেছি। ঠিক করছেন হুজুর। কোন তো এটা কেমন অফিসার? আমি হাওলাদারের কাছে বিচার চামু। না চাচা, এর কাছে বিচার দিয়ে কোনো লাভ হইব না। একটু ধৈর্য ধরো, এর বিহিত আমরাই করু। কান্দিস না, তখন ছাগলটা আমার কাছে বেচলে এমনই তো। তুই এখন যা তো মতিন, যা। আরে মাটি কি সুন্দর। স্যার, আমরা এখন কি করুম? হাওলাদার যে এমন উন্মাদের মতো কাজ করবে, চরের অবস্থা কি হইব স্যার? উচ্চ পর্যায় থেকে তদন্তের লোক আসবে। শুনতাছি হাওলাদার নাকি ভাটি অঞ্চল থেকে লোক ভাড়া করে আনতেছে, চরে নাকি হাগু বসতি বানাই দিব। যাদের ভাড়া করে আনবে তাদের বোঝাতে হবে যাতে তারা এখানে না আসে, সে ব্যবস্থা আমি করছি। হ্যাঁ ঠিকই কইছেন স্যার, হ্যাঁ করে আমি ঢুকতে দেব না। আর লাজিয়াল যেগুলিরে ভাড়া করছে হ্যাঁ কপালও খারাপই আছে। এরম করে বউ এক গ্লাস পানি খাওয়ান স্যার। পর বাজান পর, মন দিয়া লেহা পড়া কর, তা না হইলে বড় হইয়া বড় কষ্ট পাবি রে বাজান, বড় কষ্ট পাবি। বাজান, আমি কিন্তু বড় হইলে প্যাসেঞ্জার হইব। হ্যাঁ শুনছো শুনছো নাজুর মা? আরে তোর পুতের কথা শুনছো কয় কি? তোমার পুতে কয় আরে রিস্কলার পোলাইব বলে প্যাসেঞ্জার। দাও বাজার ব্যাগ দাও, টিয়া দাও। বাজান, আমিও তোমার লাগে বাজারে যাব। না রে বাজান, পোলা পানের বাজার যেতে নাই। তুমি যখন থাকবে না তখন তো আমারই বাজার করতে হবে। রিস্কার ড্রাইভারের পোলা, তুই বি প্যাসেঞ্জার। চল যাই।
আরে বাজানেরা ভালো আছেন? আরে ঘরে তোর আলে কইছনে? পলাই আইছি খালা। হলদার দইরা নিয়ে একবার মার দিছে, আবার দইরা নেওয়ানোর লেগে খুঁজতে আছে। হে লেগে ফজল ভাই পাঠাই দিছে। বালা করছে, আইসস থাকবি। আকরম, তোরেও কি হালাদার খুঁজতাছে নি? না চাচি, আমি এসি ডরে। আমার জমিটাতে ভালো লাগছে গো চাচি। আরে বাঙ্গন লাগছে, তোর ডরের কি হইল? ভাঙনের আওয়াজ আমি সহ্য করতে পারুম না চাচি, মইরা যাবো। তুমি আমার শহরে একটা কামে লাগাই দাও চাচি। দিমুনে, ওই খেলা খেলতে পারবি? হ্যাঁ চাচি, পারুম। তুমি লাগাই দাও চাচি। আচ্ছা, বয়। খুরশিদ রে, হ্যাঁ, গ্রামের খবর কি? খবর ভালো না। হলদার আবার লাঠিয়াল ভাড়া করছে। তাই তুইও কি কাম করবি নি? না খালা, ফজল ভাই খবর পাঠাইলি আবার চলে যাবো। ও, চাচি, আমারে তুমি মন্দ করিও না। আমার জমিনটা ভাঙন সারলে আমিও গ্রামে গিয়ে ফজলগুলোকে যোগ দিব। ভাঙনের শব্দ আমার সহ্য মনে হচ্ছে, আমার সহ্য হইব না। আসুন আসুন আসুন, বসুন। ইচ্ছা এসছেন নাকি কেউ ধরে টরে এনেছে? স্বেচ্ছায়, সজ্ঞানে এবং একটা কাজে এসেছি। না, কাজে তো বটেই, থানায় কেউ গল্প করতে আসে না। দেখুন, এই ক্রিয়াপদে গল্প করাটা কিন্তু একটা কাজ। অদ্ভুত ব্যাপার কি জানেন, যে আমি রিক্সা চালাইতেছি, এই বাক্যটিতে রিক্সা চালানো একটা কাজ, মানে ক্রিয়া। আবার আমি ঘুমাইতেছি, এটা ঘুমানো কিন্তু একটা কাজ। জানেন, আমাদের দেশের অফিস আদালতে এই ক্রিয়াপদগুলিকে খুব অনার করা হয়। অসুবিধা আছে? না। আচ্ছা, আগে আপনি এই কথায় কথায় বিং ওসি অফ দিস থানা এই কথাটা খুব বলতেন, আজকাল বলেন না কেন? আপনি তো জানেন, একটি লোক আমাকে খুব অপমান করেছে। ঘটনার পর বিং এ ওসি অফ দিস থানা বলতে আর ইচ্ছা করে। ও, ওই সেই লোকটা? আচ্ছা, লোকটাকে বলুন তো। একজন ডার্ক সাইটে স্মাগলার, কিন্তু প্রমাণ করতে পারছে না। প্রমাণ করতে পারলে জেল তো তার হবেই, এমনকি ডিভিশনও পাবে না। এত বড় ক্রিমিনাল। তাই? হ্যাঁ। যাক, আমি আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। আমি কিছু বাচ্চা ছেলে মেয়েকে আমার কাছে রেখে আমার মতো করে লেখাপড়া করাতে চাচ্ছি। এই ব্যাপারে আপনি কিছু অসহায়, মানে যাদেরকে আমার কাছে থাকতে দেবে, এমন কিছু ছেলে মেয়ে জোগাড় করে দেবেন, পারবেন তো? পারবো, কারণ এদেশে অনেক কিছুরই অভাব আছে, কিন্তু দুঃখী শিশুর অভাব নেই। পারবো স্যার, পারবো। মলি, তুমি তো চিন্তা করছো কেন? এইসব লাইনে এরকম হয়। আর যারা তোমাকে বাড়ি থেকে তুলে দিতে চাইছে, একদিন দেখবে তারাই তোমার অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন দেবে। তাই বলে মুখে চাইবো তাই কইব? কি জঘন্য! দেখো কে এলো আবার। আরে রাখি, এসো। সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। মঙ্গলি, কেমন আছিস? কি হলো, তোর মুখ এত শুকনা কেন? বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিতে বলেছে। প্রথমে 1 মাসের সময় দিয়েছিল। আমি অবশ্য ইন্ডিপেন্ডেন্ট বাসা খুঁজছিলাম, কিন্তু কাল নাকি এসে বলে গেছে 3 দিনের মধ্যে বাসা ছেড়ে দিতে হবে। পাড়ায় নাকি কি সব সমস্যা হচ্ছে। কিন্তু ও 3 দিনের মধ্যে বাড়ি কোথায় পাবে? আমি তো ওকে বলছি হোটেলে উঠতে, টাকা পয়সা যা লাগে আমি দিতাম, কিন্তু মলি রাজি হচ্ছে না। কিন্তু হোটেলে ওঠাটা কি ঠিক হবে? এই মুহূর্তে তো তাছাড়া কোনো উপায় দেখছি না। আচ্ছা ঠিক আছে, মঙ্গলি আমার বাসায় উঠুক। আমার বাসায় অনেক ঘর খালি আছে,
তোমার বাসায় উঠবে? হ্যাঁ, এতে অসুবিধা কি? মঙ্গলি, তুমি সব গুছিয়ে নাও। ঠিক আছে। ডাক এসে গেছে রে টিঙ্কু, ডাক এসে গেছে। সবকিছু গুছিয়ে নে। কেন? ওসি সাহেব, আপনি এসে ভালোই করেছেন। সিজন খুব ডাল যাচ্ছিল। কয়দিন আপনাদের মেহমানখানা থেকে ঘুরে আসা যাবে? সরি, নেওয়া যাবে না। দেখতে এলাম তোমরা ঘরে আছো নাকি ধান্দায় আছো। কপাল মন্দ হলে এমনই হয়। ছবিটি তুমি এঁকেছো? হ্যাঁ, অসুবিধা আছে? কোথাকার ছবি? আমাদের বাড়ির ছবি। এখন নেই, একসময় ছিল পদ্মার পাড়ে। এখন এখন এই বুকের মধ্যে আছে। স্ট্রেঞ্জ। এর আগে আমি কোনো ক্রিমিনালকে ছবি আঁকতে দেখিনি। এই মহাবিশ্বের কতটুকু দেখেছেন আপনি? খুব সামান্য। আর আমরা যে ক্রিমিনাল, এই ব্যাপারে কি আপনি কনফার্ম? তোমাদের টাকা পয়সার খুব টানাটানি আছে মনে হয়। তাহলে তো বলতে হয় আমি সাকসেসফুল। কি বলো? হ্যাঁ, অসুবিধা আছে? না, ওসি হলেও আপনি একজন ভালোবাসার মতো মানুষ। মুড়ি খাবেন? না। ছবিটা আমার কাছে বিক্রি করবে? না, এ ছবি বিক্রি করা যায় না। আর আপনাকে বলি, এত ভালো মানুষই দেখাবার চেষ্টা করবেন না। বেশ, চলি। খোদা হাফেজ। খোদা হাফেজ, আবার দেখা হবে। দেখা না হলেই খুশি হতাম। ও বাজানেরা, বাজানেরা, হ্যাঁ, আপনি গোগরে পুলিশ আইছিল কে? পুলিশ? পুলিশ? ও কিছু না খালা, ও কিছু না। এই খালা মানে যিনি এসেছিলেন তিনি সম্পর্কে আমার মামা হন। হ্যাঁ, এই আমরা কেমন আছি আমাদের খোঁজ খবর নিতে এসেছিলেন। তাই কোন? আমি তো ভাবলাম না জানি কি হইছে, ডরে অন্তরে আমার বুকটা দরফর দরফর করতেছে। মা, খিদা লাগছে, চলো। আহারে, আমি কাঁদিব না আর শ্যামের লাগিয়া, এই করিনু পণ। আমি কাঁদিব না আর শ্যামের লাগিয়া, এই করিনু পণ। তাতে হলে হোক রে সখী আমারি মরণ, এই করিনু পণ। দেখুন, আমি একটা বিষয় আলাপ করার জন্য আজকে আপনাদের ডেকেছি। আমি কিছু ছেলে মেয়েকে আমার কাছে রেখে লেখাপড়া করাতে চাচ্ছি। শাহজাহান মিয়া? জি স্যার। আপনি চামেলিকে দেওয়ার ব্যাপারে বাসায় আলাপ করেছেন? জি, আমার চামেলি এখানে থাকতে রাজি হয়েছে স্যার। গুড। মনু মিয়া? জি স্যার। আপনি ইচ্ছা করলে নাজনীনকে আমার কাছে দিতে পারেন। আমাগো একটাই মাইয়া, হ্যাঁ আবার গ্রামে থাকতে চায়। সেই জন্য ওকে আমি বেশি করে রাখতে চাচ্ছি। আশ্চর্য, একটি ছোট্ট মেয়ে ও গ্রামে থাকতে চাচ্ছে, তুমি জোর করে শহরে রাখতে চাচ্ছ কেন? কারণ মেয়েটি নগর সম্পর্কে হতাশ হয়ে গেছে। সেটা হতে দেওয়া ঠিক না। যদিও ঢাকা এখনো যথার্থ নগর হয়ে ওঠেনি, কিন্তু হতে যাচ্ছে। এই নগরে বিকার থাকবে, নিষ্ঠুরতা থাকবে, পাশাপাশি মহত্বও থাকা চাই। নইলে এই নগর কি করে দেশকে নির্মাণ করবে বলো?
নাজনীনকে আমি নগরের মহত্বের দিকটাও দেখাতে চাই, নগরের সম্মান রক্ষা করতে চাই। আপনারা কি আমার কথা কিছু বুঝতে পেরেছেন? না স্যার, কিছুই বুঝতাম পারি নাই। স্যার, আমরা একটু চিন্তা করে লই। হ্যাঁ, ভাবুন। পাশাপাশি এটাও ভাববেন যে মানুষ তো ছেলে মেয়েদের হোস্টেলেও রাখে। হ্যাঁ স্যার, সেটা একবার ভাববেন। ঠিক আছে স্যার, আমরা চিন্তা করে আপনার জানামু। ঠিক আছে, চিন্তা করে জানামুনি। রূপসী হয় নারী আরো সুন্দরী বৌরানী প্রিন্স শাড়িতে, বৌরানী প্রিন্স শাড়ি সকলের প্রিয় শাড়ি, রং আর নকশাতে হরেক রকম নানান বরণ মনের মতন শাড়ি, বৌরানী প্রিন্স শাড়ি সকলের প্রিয় শাড়ি, বৌরানী প্রিন্স শাড়ি। যেমন পাকা রং তেমনই ডিজাইন, বৌরানী প্রিন্স শাড়ি সঙ্গী প্রতিদিন, বৌরানী প্রিন্স শাড়ি মনের মতো শাড়ি, দেখলে চোখ জুড়ায় পরলে মন ভোলায়, বৌরানী প্রিন্স শাড়ি মনের মতো শাড়ি। বৌরানী প্রিন্ট, বৌরানী টেক্সটাইল, 42 ইসলামপুর, ঢাকা। জানামু। ঠিক আছে, চিন্তা করে জানামুনি। কি দেবো? আল্লাহ ওখানে চলো দেখ দেখা ধরে। খাট কটা লিখবো? 6টা স্প্রিং এর খাট। এত দামি খাটের প্রয়োজন আছে কি? অবশ্যই। আমার এখানে বাচ্চাদের ব্যবহারের প্রতিটি জিনিস হবে উন্নত মানের, এমনকি ওদের খাবার, ওদের পোশাক আশাক সবকিছু উন্নত মানের হবে। আচ্ছা, তারপর? আসসালামু আলাইকুম স্যার। বসুন। বসুন। মায়ের লয়ে এলাম স্যার। খুব ভালো করেছেন, এখানেও সুখেই থাকবেন। স্যার, এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে স্যার, যার লেগে ওরে আমি লয়ে এলাম। আমি স্যার গ্রামে যাইতেছি। আমাকে গ্রামে চললে একটা গন্ডগোল হইতে পারে, বাসি কি মরি তার কোনো ঠিক নাই। তাই ওরে আমি আমার নাজুমাইরে আপনার কাছে লয়ে এলাম। গন্ডগোল হবে জেনেও আপনি ইচ্ছে করে যাচ্ছেন? হ স্যার, যাইতাছি। এই ডাক আইলে যাওনি লাগে স্যার, যাওনি লাগে। মা, আপনি আমার বহুত উপকার করছেন, আপনার উপকারের কথা আমি কোনোদিন ভুলুম না। অনেক চললই আপনার জ্যাঠার লোকে আমাকে যে গন্ডগোল লাগছে, এতে করে যদি আপনার জ্যাঠারে যদি হাসা আছে আপনার জ্যাঠার বিপক্ষে আমাকে খারাপ লাগে, আপনি আপনি আমার মাফ করে দিয়েন মা, মাফ করে দিয়েন। না মনু চাচা, ব্যাপারটা এত দূর গড়িয়েছে আমি জানতাম না। তবে অন্যায় যদি ওনারা করেই থাকেন, একটা কথা মনে রাখবেন, আপনাদের সাথে আমরাও আছি। মা, শুনলাম আপনার জ্যাঠাই লাইঠাল ভাড়া করে আনছে, খুব বড় লাইঠাল, রুস্তম লাইঠাল, যখন তখন মানুষ খুন করে ফেলায়। সর্বনাশ, কি হয়েছে ব্যাপারটা খুলে বলুন তো। বলবো মা, ইয়ে আমাকে মঙ্গলের দেখতেছি না। খালু আর কি কি কইল রে? পদল ভাই নাকি সবার আগে আগে থাকে। চলে না বুবু, আমি গিয়ে দেখাই কি হইতাছে। না রে, আমার সময় নাই, নতুন ছবি শুটিং শুরু হয়েছে, গ্রামে কিছু টাকা পাঠিয়ে দিব। বুবু, এখানে আমার পর না আমার আর ডর লাগে না। বুবু,
তোমার মন খারাপ কেন? তুই বুঝবি না, যা। মনু মিয়া যা বলে গেল তাতে তো মনে হচ্ছে অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ, খুবই চিন্তার বিষয়। সংঘর্ষ হয়ে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, কি করা যায় বলো তো? আমার মনে হয় এই সমস্ত ঝামেলা এড়ানোর জন্য একটা পুলিশ ক্যাম্প করা যায় ওখানে। রাইট। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা, তোমার জ্যাঠা যে এক পক্ষে জড়িয়ে গেলেন, ব্যাপারটা কেমন হবে? ব্যাপার আবার কি হবে? জানায় সত্য, তার পক্ষে আমরা থাকবো। তাহলে তো আমাকে ভূমিহীনদের পক্ষে থাকতে হয়। জানি বাবা, মনু চাচার কাছে সব শুনেছি। শুধু কি শুনেছিস, তোরা কি সাহায্য করছিস না? হ্যাঁ, করছি। আশিক তো বলেছে আরো সাহায্য করবে। কিন্তু তার পরিণাম কি জানিস? কাজটা যে অন্যায় সেটা আমিও জানি, কিন্তু তিনি আমার ভাই, তোর জ্যাঠা। তোমার ভাইকে বোঝাও তুমি। বুঝিয়েছিলাম, কিন্তু কাজ হয়নি। এখন আমার মনে হয় আমাদের উচিত এ ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ থাকা। তাই আমি বলছিলাম কি, বরং আশিককে বুঝিয়ে বল ও যেন ভূমিহীনদের কোনো প্রকার সাহায্য না করে। আমি এই কথা বলতে পারবো না বাবা, আর বললেও আশিক শুনবে না। শুধু শুধু একটা ভুল বোঝাবুঝি হবে। আমি সে ভয়ই করছি। সেজন্য বলছিলাম কি, তোরা 2-4 দিনের মধ্যে বিয়েটা সেরে ফেল, সেরে 1 মাসের জন্য দেশের বাইরে চলে যা। বলবি হানিমুনে গিয়েছিলি, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক বা যে কোনো জায়গায়। আর এর মধ্যে জ্যাঠা চর দখল করে নিক, তাই তো? আচ্ছা বাবা, তুমি এ ব্যাপারে জ্যাঠাকে সাহায্য করছো না তো? বাবা বলো বাবা। আমার কোনো ইচ্ছে নেই, তবুও করতে হবে। বাবা কি বলছো তুমি? 2 পক্ষ মুখোমুখি এখন, ব্যাপারটা অনেক গভীরে চলে গেছে। যদি এমন হতো যে ভূমিহীনদের কয়েকশো বিঘা জমি কিনে দিলে ব্যাপারটা মিটে যেত, তাহলে আমি তাই করতাম, কিন্তু তা হবার না। একটা মৌলিক প্রশ্নে এখন আমার ভাইকে আমাকে সাহায্য করতেই হবে। কেন করতে হবে? সেটা তুই না জানলেই তোর জন্য ভালো ছিল। কিন্তু আমি সেটা জানতে চাই। তোর জ্যাঠা হেরে গেলে আমাদের চরে যে শুধু হাতছাড়া হয়ে যাবে তা নয়, আমাদের অতীতের অনেক দায় দেনা শোধ করতে হবে। আমাদের পূর্বপুরুষরা অনেক মানুষের উপর অত্যাচার করেছে, অনেককে বঞ্চিত করেছে। যদিও তার জন্য আমি দায়ী নই, কিন্তু পূর্বপুরুষদের অত্যাচারের মাসুল আমাকেও দিতে হবে। হলে হবে। অন্যায় যদি হয়ে থাকে তবে তার প্রায়শ্চিত্ত হোক। তুই পরিণাম জানিস না বলে এই কথা বলতে পারছিস। বাবা, আজ আমার কাছে তোমাকে নতুন লাগছে। এতদিন দেখেছি তুমি কত মানবিক, দরিদ্র মানুষের প্রতি কত বেশি সহানুভূতিশীল। মা, দরিদ্র মানুষকে আমরা সার্টেন লিমিট পর্যন্ত সাহায্য করতে পারি, কিন্তু সেই লিমিট অতিক্রম করলে সাহায্য করতে পারি না। সেই দরিদ্র মানুষটি যখন আমার মুখোমুখি দাঁড়িয়ে যাবে, তখন আমাকে লড়তেই হবে। কেন লড়তে হবে? তোর, আমাদের সবার এক্সিস্টেন্সকে প্রোটেক্ট করার জন্য আমাকে লড়তেই হবে। প্রশ্নটা খুব মৌলিক। তুমি কি তোমার সিদ্ধান্ত বদলাবে বাবা? সম্ভব নয়, কেউ পারে না। না পারলে যদি আমাকে হারাতে হয়, তবুও পারবে না বাবা? না না মা, না, পারবো না, তবুও পারবো না। ঠিক আছে বাবা, আমি তোমাদের অবস্থান থেকে বের হয়ে যাচ্ছি। আর তোমাদের ঘরে যাব না।
এরপর হতে পারে তুমি আর আমি মুখোমুখি দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, হতে পারে, হতে পারে। দড়ি সিরা পরাণ কাইরা কইরা সর্বনাশ আমার পাগলা ঘোড়া রে, কোথায় কইল আজাস আমার পাগলা ঘোড়া রে, কোথায় কইল আজাস। দড়ি সিরা পরাণ কাইরা কইরা সর্বনাশ আমার পাগলা ঘোড়া রে। হাড্ডিগুলো মাটিতে পুঁততে রাখতেছস, রাখ রাখ, মাটি খুব ভালো জিনিস। কাঁদিস না, তুই এই পাষাণ দুনিয়ায় কেন আইছিলি রে বোন? আল্লাহ তোর বুকটা কি দিয়া বানাই দিছে। কাঁদিস না, কাঁদিস না। শুকুরি, তুই কোনদিন মাটি খায়া দেখছস? আমি না আজ সরে গিয়া এক মুঠ মাটি খাইছি, বেজায় কষ্ট রে, উল্লি দিয়া নামে না, তো যখন নামে চাই কি শান্তি, মাটির কি সুন্দর গন্ধ, মাটির কি সুন্দর বাস। যাব বাড়ির যা, রাত হয়েছে, আমি চটটা একটু দেখাই, রাতে ঘুমানোর আগে চটটা না দেখলে ঘুমাই না। যা। বাড়ি যাচ্ছ? হ্যাঁ স্যার। আপনি একলা হাঁটতেছেন কেন স্যার? আপনার তো একলা হাঁটা ঠিক না। একা নই শুক্কুরি, ফজল আমাকে একা থাকতে দেয় না। আছে চারদিকে অনেকে আমাকে অনুসরণ করছে, পাহারা দিচ্ছে। মনটা ভালো লাগছিল না, তাই ভাবলাম যে একটু নদীর পাড়ে ঘুরে আসি। কাঁদছো কেন? কেঁদো না, তোমার কান্নার অংশীদার এখন হাজার হাজার মানুষ। গোটা অঞ্চলে ছড়িয়ে গেছে তোমার কান্নার খবর। মেঘ জমছে, বৃষ্টি হবে, ঝড় উঠবে। আমি যাই স্যার। না, তুমি আমার সাথে চলো, নদীর পাড়ে হাঁটবে, দেখবে মনটা ভালো লাগছে। চলো। স্যার, আল্লাহর দুনিয়ায় মানুষের তো পাশান কেন হয় স্যার? মানুষের দয়া মায় নাই কেন স্যার? এই প্রশ্ন তো একদিন আমরাও তুলেছিলাম শুক্কুরি। মানুষের পাষণ্ডতার বিরুদ্ধে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিলাম, পারিনি। কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি, একদিন আমাদের বংশধররা যা আমরা পারিনি সেটা পারবে একদিন। হ্যাঁ, একদিন পারবে, সামডে নিশ্চয়ই পারবে। আঙ্কেল, আপনার বইটা পড়ছিলাম।
লেখা ছিলেন কেন? একজন কমিটেড মানুষ যে বিশ্বাস, যে উদ্দেশ্য নিয়ে লেখে, আমি বাস্তবে সে অঙ্গীকার পালন করতে চেয়েছিলাম। কি চেয়েছিলেন আপনি? বলুন, কি চেয়েছিলেন? জবাব দাও। আমাকে তো সঠিক কোনো জবাবই দাওনি কোনোদিন। আজ নতুন জেনারেশন প্রশ্ন করছে, উত্তর দাও। চেয়েছিলাম আমি যা ভালোবাসি তার প্রতিষ্ঠা, আর যা ঘৃণা করি তার উচ্ছেদ। হ্যাঁ সাথী, আমি তাই চেয়েছিলাম। ব্যাপারটা বোধহয় খুব ভাবগম্ভীর হয়ে যাচ্ছে। থাকে প্রসঙ্গ। আঙ্কেল, আপনার যে বইটা পড়ছি নাম কি যেন? ভূমিপুত্র। এই গল্পের বইটাতে কিসের যেন একটা গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ? এই আপনাদের পুরনো দিনের গন্ধ। আমি ঠিক বলেছি তো? সেটা তোমার ফুপুকেই জিজ্ঞেস করে দেখো। গন্ধ তো পাবেই। বুঝলি সাথী, এক সময় আমাদের দুজনের অনেক সৌরভ ছিল, ছিল না কাশেম? আচ্ছা, তোমরা বিয়ে করলে না কেন? সেটা ওকে জিজ্ঞেস করে দেখ। আমি কাকে দায়ী করব? যাকেই করিস, আমাকে নয়। একদিন যখন চূড়ান্ত ভাবে ওর মুখোমুখি হয়েছিলাম, সেদিনও কি বলেছিল জানিস? বলেছিল আমি মানচিত্রের সঙ্গে মিশে গেছি, আমি ভূমির সঙ্গে মিশে গেছি, আমার বিয়ে করার সময় নেই। জিজ্ঞেস করে দেখ, দেখ জিজ্ঞেস করে। তারপর তুমি রাগ করে লন্ডনে চলে গেলে, এই তো? থাকে প্রসঙ্গ। আঙ্কেল, আপনার এই গল্পের বইটা নিয়ে একটা শর্ট ফিল্ম করবো ভাবছি। পারমিশন দেবেন তো? ঠিক আছে, আমি বইটাও ঘরে গিয়ে বরং শেষ করে আসি। শোভা, শোভা, যে প্রশ্ন আজ সাথী করলো তার উত্তর তো তোমার জানা। এ নিয়ে আমাদের অনেকবার কথা হয়েছে, হয়নি? হয়েছে, কিন্তু তোমার উত্তর আমি আগেও যেমন মানতে পারিনি, আজও পারিনি। ভবিষ্যতেও কোনোদিন পারবো কিনা জানি না। বুঝলি সাথী, এতদিন পর দেশে বেড়াতে এসে কত কিছু যে দেখছি না। লুৎফুল ভাই একসময় কালচারাল ফিল্ডে আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। শুনছি নাকি এখন সব কিম্ভূত কিমাকার ছবি বানান। উনি তোমাদের সিনিয়র না? হ্যাঁ, কিছু সিনিয়র। এখন যাকে দেখে তাকেই নায়িকা বানাতে চায়। তাই? আমি তো একদিন রেগেই গিয়েছিলাম। ও, তোমরা এখানে? সাথে কি লিখছো? ও, তুমি এখনই লেগে পড়লে নাকি? আচ্ছা, বাইরের অবস্থা কি? নিস্তব্ধ, যে কোনো সময় ঝড় উঠবে। ঝগড়া লেগে গেলে আমি কিন্তু ছবি তুলবো। আঙ্কেল, সিকোয়েন্সটা একটু দেখুন তো। গ্রামের রাতের একটা আলাদা সৌন্দর্য আছে। শীতের রাত, গ্রীষ্মের রাত, ঝড়ের রাত, শিশির ঝরা রাত, অমাবস্যা, পূর্ণিমা, এক একটা রাতের এক একটা রূপ।
এখানে না এলে আমি ঠিক এভাবে চিনতাম না, বুঝতাম না। আচ্ছা, তুমি কতকাল পরে এরকম ভাবে গ্রামে রাত কাটাচ্ছ বলো তো? এখানে এইভাবে তোমার কেমন লাগছে সবাই? কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে। কতকাল পর আমি প্রকৃতিকে এভাবে কাছে পাচ্ছি। সেই ছোটবেলায় একবার নানা বাড়ি বেড়াতে গিয়ে গ্রামে কদিন ছিলাম। সবকিছু ভালো করে মনেও নেই, তবু মনে আছে। রাতের বেলা বাঁশ ঝাড়ে জোনাকিরা জ্বলতো আর উঠতো। আম বাগানের ভেতর থেকে ভেসে আসতো ভেজা মাটির সোঁদা গন্ধ। শেষ রাতে নদীর পাড় থেকে ভেসে আসা শেয়ালের ডাকে চমকে জেগে উঠে দেখতাম অদ্ভুত রঙের এক চাঁদ ঝুলে রয়েছে আকাশের শেষ প্রান্তে। এত বছর লন্ডনে থেকেও আমার বুকের মধ্য থেকে সেসব কিছুই হারিয়ে যায়নি। আজ এখানে এই রাতে আমি যেন আমার সেই ছোটবেলা রাতকেই ফিরে পাচ্ছি। আমি যেন নতুন করে আমাকেই ফিরে পাচ্ছি। অদ্ভুত, অদ্ভুত। এটাই তো আসল কথা শোভা। সে যে শৈশবে যে সুন্দরকে তুমি চিনেছিলে, যে সত্যকে তুমি জেনেছিলে তোমার গভীর বিশ্বাস দিয়ে, সেটা আজও এতকাল পরেও তোমার মধ্যে উজ্জ্বল হয়ে আছে। অদ্ভুত। অথচ দেখো আজকাল সবাই কেমন আলাদা, ভিন্ন মানুষ হয়ে যাচ্ছে। আমাদের চেনা জানা, আমাদের বন্ধু। হ্যাঁ, যাক না, সমস্যাটা তো ওদের নিজেদেরই। ওদের ভিতটা, ওদের বিশ্বাস, বোধ, এগুলো এতই নড়বড়ে যে ওরা নিজেরাই জানে না যে ওদের শেষ পরিণতি কি। আপন শেকড় নিজ হাতে কেটে ফেলে, উপড়ে ফেলে যে ভুবন ওরা গড়তে চায়, সে ভুবন যে কখনো চিরস্থায়ী হতে পারে না, এটা কেন যে ওরা বুঝে না। ধরো আমাদের লুৎফুলের কথাটা ধরো। একসময় কি ভালো জীবনানন্দ আবৃত্তি করতো, এখন বোধহয় জীবনানন্দের নামই ভুলে গেছে। একবার ওর বোধ কবিতার আবৃত্তি শুনে কেঁদেছিল মনে আছে। কি বাসার জন্য মন খারাপ করবে না তো তোমরা? হ্যাঁ, শোনো, আজ তোমাদের আরো দুজন নতুন বন্ধু আসবে, ছেলে। তোমরা কিন্তু ওদের সঙ্গে খুব মিলেমিশে থাকবে। ওরা কোথা থেকে আসবে স্যার? এখনো তো ভালো করে জানি না। ওসি সাহেব ফোনে জানিয়েছেন, মনে হয় গ্রাম থেকে আসবে। আচ্ছা বলো তো, তোমরা লেখাপড়ার পাশাপাশি আর কি কি শিখতে চাও? আমি স্যার ছবি আঁকা শিখুন। শিখুম না, বলো শিখবো। শিখব। গুড। আচ্ছা আমিলি, তুমি কি শিখতে চাও বলো তো? আমি স্যার গান শিখব। বেশ, তাই হবে। শোনো, তোমাদের জন্য আমি একটা বড় লাইব্রেরি করছি। তোমরা সবাই সারাদিন শুধু পড়বে, অনেক পড়বে। স্যার, আমি কি আমার আব্বুর সঙ্গে দেখা করতে পারবো? নিশ্চয়ই মা, নিশ্চয়ই দেখা করবে। আমাদের এই আশ্রয় হচ্ছে স্বাধীনতার আশ্রয়, সাম্যের আশ্রয়, মৈত্রীর আশ্রয়, অবাধ বিকাশের আশ্রয়। শুধু এখানে কেন, তোমাদের যদি বাসায় যেতে মন চায় তাহলে আমাকে বলবে, আমরা গাড়ি করে তোমাদের বাসায় যাব। তোমাদের জন্য একটা নতুন গাড়ি আসছে। আমাদের জন্য? সত্যি? হ্যাঁ, আসবে আসবে, তোমাদের জন্য সব আসবে। এই গোটা বিশ্বটাই তো তোমাদের জন্য। আমাদের কিন্তু একদিন আকাশে তারা দেখাবেন স্যার। নিশ্চয়ই দেখাবো মা। শুধু আকাশ কেন, তোমাদের আমি পাহাড়ের কাছে নিয়ে যাব, সমুদ্রের কাছে নিয়ে যাব। নইলে আমি যা চাই তা হবে কি করে?
কি অল্পতেই তুষ্ট তোমরা, অথচ তোমরা জানো না তোমাদের অধিকার আরো কত বিস্তৃত। তোমাদের জন্য এই মানব গ্রহে আরো কত বড় আয়োজন করা উচিত। আশিক, কি ব্যাপার রাখি, কি হয়েছে? তোমার মুখ এত শুকনো কেন? তোমার ঘরে চলো, জরুরি কথা আছে। চলো। ভালো আছো সাজান ভাই? আরে তুমি কেমন আছো? আছি ভালো। আর সবাই কেমন আছে? এই ওসি সাহেব দেখলাম ছোট ছোট দুটো পোলা পানি নিয়ে ভিতরে ঢুকতে, মনটা একটু বেজার বেজার মনে হইলো। হ্যাঁ, স্যারের মনটা আজ ভালো নেই, কার সঙ্গে যেন লাগালাগি চলছে। আচ্ছা নাও, এই তোমার বাসার জন্য। এইসব আবার কি? আরে ধরো ধরো, শরমের কিছু নাই, রাখো। আচ্ছা শোনো, এই তোমার মেয়ের লেখাপড়া কিরকম চলছে? ভালো চলতেছে ভাই, দোয়া করো। আচ্ছা, কোনো অসুবিধা হলে আমাকে খবর দিও। আচ্ছা আসি। আচ্ছা আচ্ছা। ওসি সাহেব, কারা এরা? এরা সম্ভবত এদেশের সবচেয়ে দুঃখী বাচ্চা। আপনি এমনি চাইছিলেন না? কোথায় পেলেন? অবৈধভাবে বিদেশ পাচার হওয়ার সময় পুলিশের হাতে 17 জন ধরা পড়েছে। তার মধ্যে এই দুজন বাড়িতে ফিরে যেতে চায় না। আচ্ছা, বিদেশে যেতে পারলে ওরা কি করত? কি আর, বাসা বাড়িতে কাজ করত, কিংবা ভিক্ষা করত, অথবা অথবা কি? অথবা আমি সব বলতে পারবো না স্যার। আমরা হ্যাঁ করে গোসল দিয়ে দিচ্ছি। খুব ভালো করেছো, খুব খুশি হয়েছি। নাজনীন, তুমি কিন্তু সুন্দর করে কথা বলবে। গোসল করাইয়া দিছি না, করিয়ে দিয়েছি। জি আচ্ছা। দেখো না জামিলি কি সুন্দর কথা বলে। তো আপনাদের বৃত্তান্ত শুনি এখন। তোমরা কি দু ভাই? আচ্ছা, কি নাম তোমাদের? আমার নাম আলী আকবর আর হ্যাঁ নাম আলী আহমদ। আমি বড়। আচ্ছা, তো আলী আহমদ এত কম কথা বলে কেন? আপা হ্যাঁ একটু কথাবার্তা কম কর। তোমাদের বাবা মা আছেন? বাপ আছে, মা হতাই মা। হতাই মা কি সৎমা? তো আলী আহমদ, তোমার কি পছন্দ বলো তো? চিনি। কি বললে? চিনি? আপা হ্যাঁ চিনি খুব পছন্দ করে, হেরে একটু বেশি করে চিনি দিয়ে। ও, তোমাদের বাড়ি কোথায়? ওই যে রাস্তাটা গেছে এরপরে একটা নদী আছে, নদীর পার ধরে গেলে একটা রাস্তা আছে, রাস্তার পরে একটা গ্রাম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো আমরা এখন সবাই খাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ চলো। সাবধান ভাই সব সাবধান, রুস্তম লাইঠাল গুসা উঠতাছে, রুস্তমের বহুত গুসা হইতাছে। রুস্তম এখন তুফানের লহান লাড়ি চালাইব। সাবধান মিয়ারা সাবধান। কি হলো মিয়ারা, থামলা কেন? রুস্তম সাহেব, ওই লোকটার কবর এইখানে। ওই যে ওইটা। কোন লোকটার? আপনার মনে নাই? অনেক বছর আগে আপনার একবার। ও আলিয়াসগর, আলিয়াসগর সাহসী লোক আছিল। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। হায়াত মউত সব আল্লাহর হাতে। চল তোরটা দেখে আই। এটা এইখানেই লাগাইতে কইছি। লাগাও। এখানে কি আরো দেরি করবে? না চল, একটু হাইটা দেখে এই চটটা কোনখানে পজিশন লন লাগবো, জায়গাটা একটু দেখে আসি। চলেন। ঠিক আছে চলেন।
এটা তুলে ফালাইয়া দেই না, খবরদার না। রুস্তম সুরের মতো কাম করে না, খালি ময়দানে বাহাদুরি দেখায় না। কোনখানে সাইনবোর্ড থাকবো না থাকবো এইটা ফয়সালা হইব শক্তির জোরে। ঠিক আছে, আও তখন যাইবো। চলেন চলেন, চল বাড়ি চল। এই যে আপনি শুনছেন রুস্তম তো আবার আইছে পালকি সরে। এখন আমি কি করি কন তো, কন না। আমার শরীরটা বেশি বালা না, তো কইবেন তো আমি কি করুম, কইয়া দেন। গাঙ্গের পানি আবার ফুললে উঠতেছে, কন তো এইবার কার লাশ পড়বো ওই গাঙ্গে? কন, চুপ করে থাকেন না, কন কন না। শুকুরি, তুই তোরে নামে ঘুমের মধ্যে রেখে এলাম। ঘুম ভাঙ্গা যায় দাদি, তোমার লগে যে আমার নারী বাইন্দা রাখছে, ঘুম ভাঙ্গা যায়। চলো বাড়ি চলো। চল। আচ্ছা শুকুরি, তুই জানোস মাইনসে নাকি নতুন চরের নাম রাখছে আলী আসগরের চর? সত্যই? হ্যাঁ দাদি, শুনছি। আচ্ছা তুই তুই গিয়া ওইখানে দেখবি, ওই শহরে গিয়া দেখবি যে হেনে তোর দাদার নামটা ঠিক মতো লেখা আছে কিনা। তুই পড়তে পারস তো? পারি। অহনি যাইবা? এখন এই রাইতে? না না, গাং পারবি কেমনে? পারুম দাদি। আমি গাঙ্গে গেলে পানি জল জল করে, মাছেরা আনন্দ করে। দাদি যাইবা? না, কাল যাম। শুকুরি শুকুরি, তরে দেখলে আমার আরো অনেক বাঁচতে ইচ্ছা করে রে শুকুরি, আরো অনেক বাঁচতে ইচ্ছা করে রে শুকুরি। আমি যদি আরেকটা জীবন পাইতাম রে শুকুরি। দাদি চলো চলো। ভাই বল ওটা। কে কে ভাঙছে সাইনবোর্ড? হ্যাঁ, কে ভাঙছে? আমরা কি জানি? আমরা বাংলায় চুরি করে ভাঙতাম না। আপনি নিজের নামে এই চরে সাইনবোর্ড দিচ্ছেন, কারে জিগায় রইছেন? এই চরের নাম হইব আলী আসগরের চর। আসগর চাচা একদিন এই চরের জন্য জীবন দিছিল, আর আইজ আপনি আসগর দাদার খুনিরে ভাড়া করে আনছেন। আনছি। এখন তোরা কি চাস সেটা কো। আইনে যা আছে তাই চাই, আইনের বাইরে আপনারে কিছুই করতে দিব না। বেশ, তাহলে ফয়সালা আজ কি হয়ে যাক। আজ আমি চরের দখল নেব, পারলে তোরা ঠাকাস। এই গাছি বেশু, সবাই খবর দে। যা। ঠিক আছে, আজ তাহলে এই পালকির চর একটা ফয়সালা হয়েই যাইব। বাবা
হাওলাদারের ফার্ম দে ফেলায় কাম করতে হইব। অহনি আমরা এক লগে হাওলাদারের মুহে হবো না। তুই গ্রামে যা, হগলতে লাঠি সোনা লইয়া খাড়া থাকতে কবি। আমি আওয়াজ করার লগে লগে যেন হগলতে বাইরে হয়, বুঝছস? ঠিক আছে ফজল ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি হগল থেকে কই আইতাছি। যা, তাড়াতাড়ি যা। সবাইকে বলছি আপনারা শান্ত হন। আপনারা দুইজনেই পাফাত করে পিছিয়ে যান। যান বলছি। সবার মনোযোগ আকর্ষণ করছি, কেউ আমার কথার বাইরে যাবেন না। এখন ভূমিহীনদের পক্ষ থেকে 2 জন এবং রফিক হাওলাদারের পক্ষ থেকে 2 জন আমাদের কাছে আসুন। আপনারা আইন মানেন? হ্যাঁ মানি, আমরা এখনো আইনের বাইরে যাই নাই। আপনার লোকেরা এখনো 4 দিক থেকে আসছে, ওদের আসতে বারণ করে দিন। লোক বাড়লে সংঘর্ষের আশঙ্কা বেড়ে যাবে। ঠিক আছে, এই কথাটা হাওলাদার সাহেবের কোন। আমরা একলা শোরুম কেন, এগুলো কোন? হাওলাদার সাহেব, আপনি আইন মানেন তো? হ্যাঁ মানি। দাদি, কই যাও? আমার বিচারটা দিয়াই। কি বিচার? আমার 26 বছর আগের বিচার। ওই যে রুস্তম খাড়ায় রয়েছে, দেখছ? যাইও না দাদি, এখানে খাড়ায় থাকো, দেখো কি হয়। চুপ কর, আমার লগে আবি না, এনে খাড়ায় থাক। এবার আপনারা দুপক্ষই আপনাদের এখানকার লোকদের চলে যেতে বলুন। কিন্তু হাওলাদার যে চরে ঘর তুলবা চাইতেছে, পারবে না। চর যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। আমরা ক্যাম্প বসাবো চরে। ক্যাম্প কতদিন রাখবেন? যতদিন চরের আইনগত বন্দোবস্ত না হয়। কিন্তু এর মধ্যে আপনারা চরে উত্তেজনা তৈরির চেষ্টা করবেন না। রাজি? ঠিক আছে, আইন হাওলাদার মানলে আমরা মানুম। হাওলাদার সাহেব, আপনি কি বলেন? ঠিক আছে, মানবো আইন। এবার আপনারা দুপক্ষই আপনাদের লোকদের চলে যেতে বলুন। এই তোমরা কি চাও? এই বুড়ি, তুমি এখানে কি চাও? যাও। না যাইব না, এখানে কেন তাকে শুনেন। দাদি, তুমি এখানে কেন আইছো? আমি একটা বিচার চাইবার আইছি। বিচার? কিসের বিচার? স্যার, বিচারটা হইলো একটা খুনের। কথাটা হইলো গিয়া একটা খুন। দাদি, এইটা তুমি কি করলা? দাদি, এইটা তুমি কি করলা? করুম না? তোর দাদারে তো এখানে এমনি মারছিল। খবরদার, কেউ এগোবেন না।
যার যার জায়গায় দাঁড়িয়ে থাকুন। কনস্টেবল, বড়িকে হ্যান্ডকাপ লাগা। গেছু জলদি ডাক্তার ডাক, যা ডাক্তার নিয়ে আয়। ডাক্তার দেখে কোনো লাভ হইব না। ছুরির ফলার মধ্যে বিষ মাখে আনছিলাম। 26টা বছর ধরে দাঁত দিতেছে এই ছুরি। ডাক্তার কি করব? হ্যাঁ, কি সর্বনাশ করলা তুমি দাদু। অহন তোমার কি হইব দাদু? স্যার, অহন দাদুর কি হইব? আশ্চর্য, এতগুলো লোকের সামনে এত মানুষকে খুন করে ফেললে তুমি। এটা কি মানুষ আছিল? এটা তো ভাড়াটিয়া লাঠিয়াল, যে খালি টাকার লেগে নিজের ভাড়া খাটায় আকাম কুকাম করে। তারে মানুষ কয় কেমনে স্যার? কেমনে মানুষ কয়? আশ্চর্য, অদ্ভুত। দারোগা সাহেব, রুস্তম রে আপনি ব্যাপারটার সামনে কেন মারছি জানেন? যদি গোপনে মারতাম তাইলে এই রফিক হাওলাদার বাদী হইয়া হগল ভূমিহীন নামে কেস করতো, পোলাপানগুলির জেলে পাঠাইতো। আমি তা ওইতে দেই নাই, আমি দেব না। আর কই দেবেন আমার? চলেন। পরিস্থিতি তো একেবারে অন্যদিকে মোড় নিল। কি যে হবে এখন? কি আর হবে, আমি দুশ্চিন্তা করছি বৃদ্ধাকে নিয়ে। ও তো নির্ঘাত ফাঁসি হয়ে যাবে। কি ভয়ঙ্কর ঘটনা! এরকম ঘটনা তো কখনো নিজের চোখে দেখিনি। কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছে না ব্যাপারটা। ফুপু, হ্যাঁ, মহিলাকে বাঁচাবার কি কোনো পথ নেই? আমিও কাল থেকে ওই মহিলার কথাই ভাবছি। এখানে যখন প্রথম আসি তখন এসেছিলাম কাশেমকে বিপদ থেকে মুক্ত করে নিয়ে যাবার জন্য, কিন্তু এখন দেখছি নিজের অজান্তেই কখন জানি এসব অত্যাচারিত বঞ্চিত মানুষদের ভালোবেসে ফেলেছি। ওই মহিলা